এক অদ্ভুত শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরোটাই গড়ে উঠেছে কন্টেইনারের ওপর। মধ্য এশিয়ার কন্টেইনার সাম্রাজ্য কিরগিজস্তানের দোরদই বাজার এখন বিবর্তনের সন্ধিক্ষণে। আধুনিকায়নের চাপ আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বড় পরিবর্তন দেখা দিয়েছে কন্টেইনারের দাম ও ব্যবসায়িক ধরনে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিশকেকের ১০০ হেক্টরেরও বেশি জমিতে গড়ে ওঠা প্রায় ৬০,০০০ কন্টেইনারের এই বিশাল সাম্রাজ্যকে বলা হয় কিরগিজস্তানের অর্থনীতির ইঞ্জিন, যেখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কাজ করেন প্রায় ১.৫ লাখ মানুষ। ২০২৫ সালে কেবল কর বাবদই বাজার থেকে কিরগিজ সরকারের কোষাগারে জমা হয়েছে প্রায় $৮ মিলিয়ন। একসময় কেবল চীন ও তুরস্কের পণ্যের উপর নির্ভরশীল থাকলেও এখন এখানে দাপট বেড়েছে স্থানীয়ভাবে তৈরি পোশাক বা মেড ইন কিরগিজস্তান পণ্যের। দেশটি ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়নে যোগ দেওয়ার পর শুল্ক জটিলতায় ব্যবসা ৮০% পর্যন্ত কমে গেলেও দমে যাননি ব্যবসায়ীরা। এমনকি করোনাকালে যখন বিশ্ব অর্থনীতি স্থবির ছিল, তখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এখানকার নারী উদ্যোক্তারা রেকর্ড পরিমাণ বিক্রি করেছেন। তবে বৈশ্বিক ভূ রাজনীতি আর যুদ্ধের আঁচ লেগেছে দোরদইয়ের অলিগলিতে। ২০২৩ সালে একটি প্রাইম কন্টেইনারের দাম যেখানে $২.৫ লাখ স্পর্শ করেছিল, ২০২৬ সালের এপ্রিলে তা নেমে এসেছে ৮০,০০০ থেকে $১.৫ লাখ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে রুশ ক্রেতার চাহিদা কমে যাওয়ায় কন্টেইনার ভাড়া ও মালিকানা মূল্যে এই ধস দেখা দিয়েছে। এদিকে আধুনিকতার ছোঁয়ায় দোরদইকে দুবাই বা ইস্তাম্বুলের মতো অত্যাধুনিক শপিং কমপ্লেক্সে রূপান্তর করতে চায় দেশটির প্রেসিডেন্ট। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় নতুন ডিজিটাল রিটেল হাব তৈরির পরিকল্পনা ঐতিহ্যবাহী কন্টেইনার সংস্কৃতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তা সত্ত্বেও হাজারো প্রতিকূলতা পেরিয়ে মধ্য এশিয়ার এই অর্থনৈতিক কেন্দ্রটি এখনো টিকে থাকার এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিচ্ছে। ইফতেখার আলম, চ্যানেল 24।